হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা দেখব অ্যালকেন। আর আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ অ্যালকেনটা কভার করার চেষ্টা করব। সবার আগে আমরা দেখব অ্যালকেনের বেসিক, যে অ্যালকেনের নামকরণ কিভাবে করা হয়, অ্যালকেনকে কিভাবে প্রকাশ করা হয়, এসব কিছু বেসিক আমরা দেখব। তারপর আমরা দেখব অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়। একটা চার্টের মাধ্যমে কিংবা একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখব যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়, অ্যালকেনের প্রস্তুতির সকল বিক্রিয়া। তারপর 3 নম্বর পার্টে গিয়ে আমরা দেখব যে এই অ্যালকেন কোন কোন ধরনের বিক্রিয়া দেয় বা কী কী বিক্রিয়া দেয়, বা অ্যালকেন থেকে কী কী তৈরি করা যায়। এবং সবার শেষে গিয়ে আমরা দেখব যে বোর্ড পরীক্ষায় কীভাবে অ্যালকেন আসে বা কীভাবে অ্যালকেনের বিক্রিয়াগুলো আসে। তো সবার আগে আমরা চলে যাই অ্যালকেনের বেসিক পার্টে। আচ্ছা, সবার আগে আমরা দেখব অ্যালকেনের নামকরণ কিভাবে করা হয়, বা অ্যালকেনের নাম কিভাবে আমরা ডাকবো। অ্যালকেনকে কার্বন যদি একটা থাকে তাহলে কিভাবে ডাকবো, 6টা থাকে কিভাবে ডাকবো, এগুলো আমরা সবার আগে দেখব অ্যালকেনের নামকরণের মধ্যে। আচ্ছা, এখানে আমি লিখে রেখেছি অ্যালকেন যদি কার্বন একটা থাকে তাহলে মিথ, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন, 8টা থাকলে ডেক। আচ্ছা, তাহলে এগুলো কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে নামগুলো ভিন্ন ভিন্ন হবে, কিন্তু সকল অ্যালকেনের নামের শেষে এন বসবে। ঠিক আছে, এক্সাম্পল যদি একটা কার্বন যুক্ত আমরা অ্যালকেন লিখি তাহলে তার নাম হবে মিথ আর নামের শেষে এন, তার মানে মিথ যোগ এন মিথেন। যদি 2টা কার্বন হয় ইথ যোগ এন ইথেন, 3টা কার্বন হলে প্রোপ যোগ এন প্রোপেন। এভাবেই সবগুলো, যেমন বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ঠিক আছে, এইভাবে যাবে। তার মানে নামের শেষে এন, হেক্স যোগ এন হেক্সেন, যদি 6টা কার্বন থাকে। আচ্ছা, এবার আসি, এইটা অ্যালকেনের সাধারণ সংকেত। সাধারণ সংকেত কি? এই সংকেতের মাধ্যমে আমরা জানতে পারবো যে কয়টা কার্বন থাকলে কয়টা হাইড্রোজেন বসাইতে হবে। যেমন এক্সাম্পল দেখি, যদি আমরা ভাবি যে একটা কার্বন যুক্ত অ্যালকেনের নাম কি, এখানে আমি কার্বন দিছি একটা, তার মানে এন এর মান 1, তাহলে আমার এখানে হাইড্রোজেন কয়টা হবে ওইটাই আমি সাধারণ সংকেতের মাধ্যমে বের করব। যেহেতু এন এর মান 1, তাহলে 2 × 1, এখানে এন এর মান 1 বসাই দিব, 2 × 1 + 2, তার মানে কার্বন যদি একটা হয় তাহলে হাইড্রোজেন হবে 4টা, 2 × 1 = 2 + 2 = 4। বুঝা গেছে? তার মানে CH4 এইটা মিথেনের সংকেত, যেহেতু এক কার্বন বিশিষ্ট, তার মানে মিথ + N মিথেন, তার মানে মিথেনের সংকেত CH4। ঠিক সেমভাবে যদি আমরা আরেকটা যদি দেখি, যেমন 2 কার্বন বিশিষ্ট, 2 না, আমরা ভাবি 5 কার্বন বিশিষ্ট। যদি 5টা কার্বন থাকে তাহলে ওই অ্যালকেনের নাম কি হবে বা অ্যালকেনের সংকেত কি হবে? ঠিক আছে, তাহলে 5টা কার্বন দিছি, এখন আমরা সাধারণ সংকেতের মাধ্যমে দেখব যে কয়টা হাইড্রোজেন হবে এখানে। তাহলে এর মান 5, তাহলে 2 × 5 + 2, তার মানে এখানে কার্বন আছে 5টা, তাই হাইড্রোজেন কয়টা হবে? এন এর মান 5, তাহলে 2 × 5 + 2, তার মানে 2 × 5 = 10 + 2 12টা। ওকে, তুমি C5H12। এখন এটার নাম কি? এটার নাম যদি কার্বন 5টা থাকে তাহলে পেন্ট, নামের শেষে এন, তার মানে পেন্টেন। এটার নাম পেন্টেন। ঠিক আছে, 5 কার্বন যেহেতু, তাই পেন্টেন। আচ্ছা, এখন নামকরণটা মোটামুটি পারা যাবে। আচ্ছা, এবার অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। অ্যালকেনগুলো সাধারণত হয় কি, যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বলেই এদেরকে প্যারাফিন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব আরেকটা পয়েন্ট, সেটা অ্যালকেনের মধ্যে কার্বন সব একক বন্ধন থাকে। একক বন্ধন বলতে কি বোঝাচ্ছি, যেমন 2টা কার্বন যদি থাকে, যেমন আমি যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন লিখি, 2টা কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে, অর্থাৎ একটা হাত দিয়ে তারা একে অপরের সাথে যুক্ত থাকবে। একটা কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। তাই প্রতিটা কার্বনের 4টা করে হাত থাকে, যেহেতু যোজনী 4, তাই 4টা করে হাত থাকে। তো ওই 4টা হাতের মধ্যে একটা হাত দিয়ে কার্বন অপর একটা কার্বনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে তার বাকি 3টা হাত খালি থাকে। এইভাবে বোঝাচ্ছি। এখন আমি যদি ইথেন আঁকতে চাই বা ইথেনের গাঠনিক সংকেত আঁকতে চাই, তাইলে আমরা আঁকবো এইভাবেই, যে কার্বন সবার আগে একক বন্ধন দিয়ে দিব, তারপর দেখবো আমরা কয়টা ফাঁকা হাত আছে। এখানে 3টা, এখানে 3টা, ফাঁকা হাতগুলোতে আমরা এইচ বসাই দিব। এইচ। এখন যদি আমরা সংকেতটা লিখি, কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে কয়টা? 1 2 3 4 5 6,
এটা হচ্ছে আমার ইথেনের সংকেত। তার মানে আমি যে কোনো একটা অ্যালকেনের সংকেত, এটাকে বলা হয় আণবিক সংকেত, এটাকে বলা হয় গাঠনিক সংকেত। আণবিক সংকেতটা আমি এই যে সাধারণ সংকেত দিয়েও আমরা লিখতে পারি, কিংবা এই যে কার্বন কার্বন একক বন্ধন থাকে এই গাঠনিক সংকেত একেও আমরা আণবিক সংকেত রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখব। তার মানে আমরা দুইভাবে আণবিক সংকেত আনতে পারি, এটাকে বলা হয় আণবিক সংকেত, আর এই চিত্রর মাধ্যমে যেটা এটাকে বলা হয় গাঠনিক সংকেত। এই আণবিক সংকেতটা আমরা হয়তো সাধারণ সংকেত দিয়ে লিখতে পারি, কিংবা এই যে এভাবে গাঠনিক সংকেত এঁকে এই একক বন্ধনের মাধ্যমে গাঠনিক সংকেত এঁকে তারপর আণবিক সংকেত এখান থেকে লিখতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমরা যদি বলি প্রোপেন, প্রোপেন আমি আঁকতে চাই বা প্রোপেনের সংকেত আমি লিখতে চাই। প্রোপ মানে 3, তার মানে 3টা কার্বন আছে। প্রোপেন 3টা কার্বন, প্রোপ। তাহলে আমি প্রথমে 3টা কার্বন একক বন্ধনে দিয়ে দিব। কারণ কি? কারণ হচ্ছে অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে। যদি দ্বিবন্ধন থাকে তাহলে অ্যালকিন, আর ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। এগুলো আমরা সামনের ভিডিওতে আস্তে আস্তে দেখবো। আজকে যেহেতু অ্যালকেন, তাই অ্যালকেনের মধ্যে কার্বন থাকবে, কার্বন কার্বন একক বন্ধন আছে। প্রথমে আমি একক বন্ধন দিয়ে দিলাম 3টা। আচ্ছা এবার দেখবো আমাদের হাত কয়টা খালি আছে। প্রতিটা কার্বনের 4টা করে হাত আছে। এখন আমি দেখবো এখানে হাত কয়টা খালি। ওর একটা হাত ফিল আপ, তার মানে বাকি 3টা হাত খালি। ওকে, এর 2টা হাত ফিল আপ, এই যে একটা হাত, 2টা হাত ফিল আপ, 2টা হাত ফিল আপ, আর 2টা হাত খালি। একটা হাত ফিল আপ, 3টা হাত খালি। এখন খালি হাতগুলোতে আমরা এস বসাবো। 1 2 3 4 5 6 7 8, তার মানে 8টা হাইড্রোজেন আর 3টা কার্বন। এইটাকে আমরা বলি প্রোপেন। যেহেতু 3টা কার্বন তাই প্রোপ, আর অ্যালকেনের নামে শেষে এন, প্রোপেন। ওকে, তাহলে এইটাই ছিল আমাদের মোটামুটি বেসিক, যে কীভাবে আমরা অ্যালকেনের নামকরণগুলো করতে হয়। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে একটা জানাতে পারেন যে বিউটেনের সংকেত কি হবে। বিউটেনের সংকেত কি হবে এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এইটুক ছিল মোটামুটি বেসিক। এখন আমরা চলে যাব অ্যালকেনের বিভিন্ন প্রস্তুতিতে, যে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। এখন আমরা দেখতেছি প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি সাধারণত তোমাদের বইয়ে 4টা দেওয়া আছে। এই 4টা অ্যালকেনের প্রস্তুতি আমরা খুব ভালো মতো বুঝবো। আমরা বুঝে পড়বো, মুখস্থ না। মুখস্থ করলে সামনের যে এক্সাম্পলগুলো, কিংবা যদি আমাদের এক্সাম্পল চেঞ্জ করে দেয় বা এই যৌগগুলো যদি চেঞ্জ করে দেয় তাইলে আমরা পারবো না। কিন্তু আমরা যদি বুঝে পড়ি তাহলে যে কোনো যৌগ দিলে আমরা পারবো। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে 2 নম্বর হচ্ছে অ্যালকাইল থেকে। ওকে, 1 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে, 2 নম্বর হচ্ছে অ্যালকাইন থেকে। অ্যালকিনের মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে ইথিন। ইথিন কেন বলা হচ্ছে? ইথ মানে 2। একটু আমরা দেখছিলাম যে C2 থাকলে আমরা তার নাম বলতেছিলাম ইথ। ঠিক আছে, যেটা এখানে 2টা কার্বন আছে তাই ইথ। আর অ্যালকিনের নামে শেষে ইন বসে, আমরা সামনের ভিডিওতে এগুলো দেখবো। তাহলে ইথ প্লাস ইথিন। তাহলে ইথিন থেকে আমরা কিভাবে ইথেন তৈরি করব। তার মানে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করব। এখন অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করার জন্য 2টা হাইড্রোজেন দিতে হয়। দেখো অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, রাইট। কিন্তু আমার অ্যালকেনের মধ্যে আছে কার্বন কার্বন একক বন্ধন। আচ্ছা, এই ইথিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন। আচ্ছা, কিন্তু আমার অ্যালকেনের মধ্যে বা ইথেনের মধ্যে কার্বন কার্বন আছে একক বন্ধন। তার মানে আমার দ্বিবন্ধন থেকে একক বন্ধন করতে হবে, রাইট। আচ্ছা, আমি একটু চিত্র এঁকে দেখাই। এটা দেখো, এইটা হচ্ছে আমাদের ইথেন, ঠিক আছে। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এদের হাত ফাঁকা আছে 2টা করে। এই 2টা জায়গায় হাইড্রোজেন বসাইলাম। এটা আর এটা কিন্তু এখন সেম, কিন্তু আমার এখানে দ্বিবন্ধন থাকা যাবে না, আমার করতে হবে একক বন্ধন। তাই আমি একটা হাত ভাঙলাম, এই হাতটা মনে করে ভেঙে দিলাম। এখন কার্বনের কয়টা করে হাত হয়েছে? এই কার্বনের হাত কয়টা? 1 2 3টা। এই কার্বনের কয়টা? 1 2 3টা। এখন কার্বনের হাত কি 3টা? কার্বনের হাত তো 4টা হইতে হবে, তাই না? তাইলে এখন এই যে আরো 2টা হাত চলে আসবে, এখন 4টা হয়েছে। এখন ওই 2 জায়গায় H। এখন এই 2টা H বসাইতে হয়েছে না, তার কারণ হচ্ছে H2, 2টা H। তার মানে একটা বন্ধন ভেঙে
তার মানে আমার এই একটা বন্ধন ভাঙতে আমার 2টা H প্রয়োজন, তার কারণে এখানে 2টা H দিতে হয়েছে আমার। বুঝা গেছে? এটা হচ্ছে প্রভাবক নিকেল, এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ইথেন তৈরি হবে। দুইটাই হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন 2 কার্বন, কিন্তু আমার একটা বন্ধন ভাঙতে হচ্ছে তাই H2 দিছি। আবার ইথেনে দেখি এখানে 3টা বন্ড আছে, 3 বন্ড থেকে 1 বন্ড আনতে হবে, তার মানে এই 2টা বন্ড ভাঙতে হবে। এই 2টা বন্ড যদি আমি ভাঙতে চাই তাহলে আমার হচ্ছে 4টা হাইড্রোজেন দিতে হবে, তাই 2 × H2 দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা এখানকার সব থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটাকে বলা হয় কার্বন হ্রাসকারী বিক্রিয়া। কার্বন হ্রাসকারী বিক্রিয়া মানে কার্বন হ্রাস মানে কি? হ্রাস মানে কমে যাওয়া, তার মানে কার্বন কমে যাবে এই বিক্রিয়ায়। ওকে, আচ্ছা কিভাবে কমবে আমরা দেখাচ্ছি সামনে। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানোয়েট। সোডিয়াম ইথানোয়েট, এখানে সোডিয়াম আছে আর ইথানোয়েট কেন? কারণ কেন? ইথ হচ্ছে যখন কার্বন 2টা থাকবে, এই যে একটা কার্বন 2টা কার্বন, 2টা কার্বন আছে তাই ইথ, আর সোডিয়াম ইথানোয়েট। ওকে, সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে লিখতে পারো, অথবা এখানে প্লাস দিয়ে বা ব্র্যাকেট দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নেই, দুইটাই লেখা যাবে। আচ্ছা, সোডিয়াম ইথানোয়েটের সাথে এই দুইটাকে আমরা একসাথে বলি সোডা লাইম। সোডা লাইম, এই সোডা লাইম সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডা লাইম যখন আমরা বিক্রিয়া দিব, সোডিয়াম ইথানোয়েটের সাথে যখন সোডা লাইম বিক্রিয়া দিব তখন মিথেন তৈরি হয় এবং সোডিয়াম কার্বনেট তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে কার্বন কয়টা? 2টা কার্বন, এই একটা, কিন্তু মিথেনে কার্বন কয়টা? একটা। তাই আমি বলছি যে 2টা কার্বন থেকে 1 কার্বনে চলে আসে, তাই এটাকে বলা হয় কার্বন হ্রাসকারী বিক্রিয়া। কারণ এখানে ছিল 2টা কার্বন, বাট আমার মেইন যৌগ যেটা, এটা হচ্ছে আমার মেইন উৎপাদ, এই মেইন উৎপাদে কার্বন সংখ্যা 1টা, তার কারণে এটাকে বলা হয় কার্বন হ্রাসকারী বিক্রিয়া, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইন্টারেও আছে আর এখানে তো আছেই, মানে ইন্টারেও খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, তাহলে পুরো বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডা লাইম বিক্রিয়া করবে। সোডা লাইম মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। যদি বিক্রিয়া করে তাহলে আমরা মিথেন পাবো, আর সাথে এটা বাই প্রোডাক্ট হিসেবে পাবো। মেইন জিনিস, আমরা মেইন উৎপাদ হচ্ছে আমার মিথেন। এখানে 2টা কার্বন, ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট, 2 কার্বন থেকে আমি এক কার্বন বিশিষ্ট যৌগ পাচ্ছি, তার কারণে এটাকে ডিকার্বক্সিলেশন। ডি মানে হচ্ছে খরচ হয়ে যাওয়া বা কমে যাওয়া, এই কারণে এটাকে ডিকার্বক্সিলেশন বলে, মানে কার্বন হ্রাসকারী বিক্রিয়া বলে। বুঝে গেছে? এখন সবার শেষ প্রস্তুতি 4 নাম্বার, কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আমরা মিথেন পাবো বা অ্যালকেন পাবো। কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা 4টা H2 যুক্ত করি, 4টা H2 অলরেডি একটা অণু, যদি 4টা H2 অণু যুক্ত করি তাইলে হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন পাবো। অফকোর্স এই প্রভাবকগুলো একটু মনে রাখা লাগবে আর লেখা লাগবে, অ্যাটলিস্ট নিকেলগুলো মনে রাখা লাগবে। যদি তাপমাত্রা নাও পারা যায় তাহলে যে একটা তাপের সিম্বল আছে এই ত্রিভুজ, যদি তাপমাত্রা মনে না থাকে তাহলে ত্রিভুজ ইউজ করা যাবে, বাট মনে রাখাটা বেস্ট। যদি মনে না থাকে তাহলে ত্রিভুজ চিহ্ন ইউজ করা যাবে, বাট নিকেল জিনিসটা, এই যে নিকেল প্রভাবকটা মাস্ট লিখতে হবে। ঠিক আছে? তাহলে এগুলোই ছিল মোটামুটি অ্যালকেনের প্রস্তুতি, যেগুলো তোমাদের বইয়ে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি অ্যালকেনের প্রস্তুতি। এখন আমরা দেখবো অ্যালকেনের বিভিন্ন বিক্রিয়া, যে অ্যালকেন কী কী ধরনের বিক্রিয়া দেয়। ঠিক আছে, মেইনলি আমাদের যেটা সব থেকে বেশি আসে পরীক্ষায় সেটা হচ্ছে মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন বা মিথেন থেকে ক্লোরোফর্ম। তো আমরা সবার আগে ওইটাই দেখবো। এখন আমরা দেখবো মিথেনের সাথে পর্যায়ক্রমে Cl2 এর বিক্রিয়া, মানে মিথেনের সাথে Cl2 পর্যায়ক্রমে আমরা যুক্ত করতে থাকবো এবং আমরা দেখতে থাকবো যে কী কী তৈরি হয় এখানে। ঠিক আছে, আমরা শুরু করি সবার আগে মিথেন। মিথেন CH4 প্লাস Cl2 আচ্ছা, এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে এই যে এই CH4 আর Cl2তে কয়টা Cl আছে? 2টা Cl, রাইট? একটা Cl সেখানে যুক্ত হয় আর এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়, হাইড্রোজেন এসে, তার মানে একটা Cl যুক্ত হয় এখানের সাথে আর একটা হাইড্রোজেন এখান থেকে মুক্ত হয়ে এই Cl এর সাথে যুক্ত হয়। এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন হয় CH3, একটা Cl যদি যুক্ত হয় তাহলে CH3Cl, আর এখান থেকে একটা H আর এই Cl নিয়ে HCl। আশা করি বোঝা গেছে। আচ্ছা, পর্যায়ক্রমে যেহেতু বিক্রিয়াগুলো দেখবো তাহলে 2 নম্বর বিক্রিয়া দেখি। আচ্ছা, এবার এটার সাথে Cl2 যুক্ত করবো আমরা, CH3Cl প্লাস Cl2, এটা হইলে CH2Cl2। আবারও সেম কাহিনী হয়েছে,
এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসছে আর এখান থেকে একটা ক্লোরিন এখানে ঢুকছে, বুঝে গেছে? তার কারণে এখান থেকে একটা ক্লোরিন যেহেতু এখানে ঢুকছে তাই Cl2 হয়েছে, আর CH3 থেকে একটা হাইড্রোজেন যেহেতু চলে আসছে তাই CH2 হয়েছে। এর সাথে কি আছে? HCl। আচ্ছা, তারপর আসি আমরা CH2 Cl2 প্লাস Cl2, তাহলে হচ্ছে CH3 Cl3, এইটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, ওকে। পরীক্ষায় আসতে পারে যে মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া লেখো, যদি আসে তখন আমরা এই তিনটা বিক্রিয়া দেখাই দিতে হবে। এখানে অবশ্যই প্লাস HCl আছে। আর সবার শেষের বিক্রিয়া CHCl3 প্লাস HCl, প্লাস Cl2, তাহলে আমরা পাবো, তাহলে কিন্তু দেখো তখন এই Hটাও এখন বের হয়ে যাবে, তার মানে এখানে আর কোনো H থাকবেই না, তার মানে এখানে থাকবে CCl4 প্লাস HCl। এটাকে বলে টেট্রাক্লোরোমিথেন। টেট্রা মানে হচ্ছে 4, টেট্রা মানে 4, ক্লোরো তার মানে ক্লোরিন যুক্ত হয়েছে, টেট্রাক্লোরো 4টা ক্লোরিন যুক্ত হয়েছে মিথেনের সাথে, তাই টেট্রাক্লোরোমিথেন। ওকে, এটাই হচ্ছে 4টা বিক্রিয়া। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে তোমাদের ইউভি লিখতে হবে, প্রভাবক হচ্ছে ইউভি। ইউভি মানে কি? ইউভি মানে হচ্ছে সূর্যালোক, তার মানে সূর্যের আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো ঘটবে। ইউভি লেখাটা মাস্ট, আর এই বিক্রিয়াটাও খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আসতে পারে যে মিথেন থেকে ক্লোরোফর্ম তৈরির বিক্রিয়া দেখাও, বা মিথেন থেকে টেট্রাক্লোরোমিথেন তৈরি করো, এগুলো আসতেই পারে। ঠিক আছে, তাহলে 4টা বিক্রিয়া একটু জেনে থাকা লাগবে। কঠিন কিছুই না, জাস্ট পর্যায়ক্রমে Cl2 যুক্ত হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন মুক্ত হয়ে যাবে, এখান থেকে একটা Cl মুক্ত হয়ে অ্যাড হবে, এটুকুই। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বইয়ের শেষ বিক্রিয়া, অ্যালকেন পার্টের মধ্যে এটাই সবার শেষ বিক্রিয়া। এটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া বলতে কোনো একটা যৌগ বা কোনো একটা বিক্রিয়ক বাতাসে উপস্থিত অক্সিজেন, আমাদের বাতাসে যে অক্সিজেন ঘোরাঘুরি করে, এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো যেহেতু অ্যালকেন নিয়ে পড়াশোনা করতেছি, তাই অ্যালকেন বা মিথেন, 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন মানে মিথেন হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর শক্তি উৎপন্ন করে। তো এটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। এর এই শক্তিটা হচ্ছে নর্মালি তাপ শক্তি, আর এই তাপ শক্তি কোথায় কোথায় ব্যবহৃত হয়? রান্নার কাজে ব্যবহৃত হয় মেইনলি। তো এটাই হচ্ছে দহন বিক্রিয়া, যে মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপশক্তি উৎপন্ন করে, এটাকে বলা হচ্ছে দহন বিক্রিয়া। তো এগুলোই ছিল মোটামুটি তোমাদের অ্যালকেন পার্টের মধ্যে তোমাদের বইয়ের মেন বিক্রিয়াগুলো। আর যে বিক্রিয়াগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেমন ক্লোরিনের সাথে বিক্রিয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ডিকার্বক্সিলেশন খুব বেশি গুরুত্বপূর্ণ, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন তৈরি করতে হয় খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ পার্ট, এবং এগুলোই পরীক্ষাতে সব থেকে বেশি আসে, বিশেষ করে MCQ তো দেখা যায়। তো এটাই ছিল আজকের ভিডিও, আর আমরা আশা করছি যে সম্পূর্ণ অ্যালকেনটা তোমরা বুঝতে পারছো। আর কোথাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, বা ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের পেজ, আমাদের গ্রুপ, সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, ওইখানেও আমাদেরকে নক করতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।